হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সৈকত চ্যাটার্জির ঘটনাটা আমাদের হাড় হিম করে দিয়েছে। আমাদের নাকি ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, যারা আমরা প্রিজাইডিং অফিসার, আমাদের নাকি ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, এবং সেই ম্যাজিস্ট্রেট পাওয়ার নাকি 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 26 নম্বর ধারায় লেখা আছে। সো ফানি। এখনও ভোট বহুদূর, ভোটের কোনো শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টটা হয়েছে, গরমের মাত্রাও বাড়েনি, ভোটের লেশ মাত্র নেই, কোনোখানে লেশ নাহি অবশেষ, ভোটের গরমের সেই চিহ্ন। শুধু ট্রেনিং হয়েছে মাত্র, সেই ট্রেনিংয়েই একজন ভোটকর্মীকে মেরে তার মাথা থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। তার মানে ভেবে নেন এইবারের বিধানসভা ভোট 2026 কেমন হতে যাচ্ছে। তাই আমার মনে হলো যে এই একটা ভিডিও বানিয়ে যারা আমার বোন বা দাদা বা ভাই বা দিদি যারা প্রিসাইডিং অফিসার, তাদেরকে খানিকটা সঞ্জীবনী সুধা আশ্বাস দেওয়া। দেখুন, আপনাদেরকে উপদেশ দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু যেহেতু আমি অনেকবার ভোট করেছি, যেহেতু আমি 13 বারের প্রিজাইডিং অফিসার, তাই অনেকের থেকে আমার এক্সপিরিয়েন্স অনেকটাই বেশি। আই নো ইট ভেরি ওয়েল হাউ টু ম্যানেজ ইন এ ক্রুশিয়াল কন্ডিশন, ইন এ ক্রুশিয়াল জাংচার। কীভাবে কন্ট্রোল করতে হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, আমাদেরকে শিখতে হয়েছে। দিনের পর দিন ভোটের ডিউটি করে প্রিজাইডিং অফিসার হিসেবে আমাদেরকে শিখতে হয় সেগুলোকে। তো সেইগুলো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। এই ভিডিওটা মন দিয়ে শুনুন। যারা ভাই আছেন বা বোন আছেন বা দাদা বা দিদি প্রিজাইডিং অফিসার হয়েছেন, তারা ভিডিওটা মন্ত্রমুগ্ধের মতো শুনুন। হাই ফ্রেন্ডস, আমি সুজিত কুমার ভৌমিক, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ধরনের ভিডিও পেতে, একটা টেকনিক্যাল এডস পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে কিনা এর পরবর্তী যে কোনো ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আমি আগেও বলছি, এখনও বলছি, পরে বলবো, এই সব কথাগুলো আপনি কোনো বইতে পাবেন না। এবং সেই বলতে পারবে যিনি কিনা অসংখ্যবার ভোট করেছেন। প্রথম কি না, যাদের কাল থেকে ট্রেনিং বাকি আছে বা যাদের কাল থেকে ট্রেনিং হচ্ছে, আপনারা মনে রাখবেন যে ট্রেনিংয়ে যারা আপনাকে প্রশিক্ষণ দিতে আসছে, তাদের সবার আইডেন্টিটি কার্ড চেক করবেন। হতে পারে উনি বহিরাগত হয়ে সব কিছু, কারা প্রিজাইডিং অফিসার তার সেই তথ্য পাওয়ার জন্য উনি হয়তো এই নাজিমুদ্দিন সর্দারের মতো লক্ষ লক্ষ নাজিমুদ্দিন সর্দার আপনার পাশে ঘুরে বেড়াচ্ছে। আই রিপিট, লক্ষ লক্ষ নাজিমুদ্দিন সর্দার আপনার পাশে কিলবিল করছে। দে আর উইগলিং নিয়ার অ্যান্ড অ্যাবাউট ইউ। যে কোনো একটা ইন এ সেন্স অফ ডিপ রুটেড কনস্পিরেসি, গভীর ষড়যন্ত্রে নাজিমুদ্দিনটা ঘুরে বেড়াচ্ছে, নাজিমুদ্দিন সর্দারটা ঘুরে বেড়াচ্ছে। তাই কারা আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে সেটাই কিন্তু অবশ্যই আপনাকে ইউ হ্যাভ টু সারমাইজ, ইউ হ্যাভ টু গেস ইট। তারপর এবার আমি ভোটের দিন চলে আসি। ভোটের দিন P-1 ডেতে, P-1 ডেতে যখন আমি আগে ভিডিও করেছিলাম যে কী করবেন না, এই ভিডিওতে আমি সেগুলোকে বলছি না, কী করবেন না সেগুলোতে নিয়ে একটা আমার ভিডিও আছে, স্পেশাল ভিডিও, সেটা নিশ্চয়ই আপনি দেখতে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে P-1 ডেতে গিয়ে যখন আপনি বুথে পৌঁছবেন, দেখবেন বিভিন্ন পোলিং এজেন্টরা আপনার সঙ্গে দেখা করতে আসছে। এমনও দেখা গেছে অনেক বুথে কেউ ডাব নিয়ে এসছেন, কেউ খাবার দিচ্ছেন, বা কেউ বলছেন যে রাতের খাবারটা আমি আপনাকে অফার করব, কালকে লাঞ্চটা আমি অফার করব, আপনাদের কোনো খরচ হবে না, আপনাদের এই উমুক তুমুক। একটা ভাতের দানাও গ্রহণ করবেন না, এবং এটাকে স্ট্রিক্ট উইথ আয়রন হ্যান্ড কন্ট্রোল করবেন যে আপনারা কী জন্য বলতে আসেন বলুন, এছাড়া আর কোনো কিছু অফার আপনাদের করবেন না। এবং খুব বেশি সখ্যতা, দাদা ভাই হ্যাঁ ভালো আছেন না, কি বলছেন, হ্যাঁ বলুন, মুখে হাসি কিন্তু ভেতরে গম্ভীর ভাব। কারণ আপনাকে কাজও করাতে হবে, আবার সম্পর্ক ভালো রাখতে হবে, এবং কোনো কিছু গ্রহণ করবেন না। কারণ একটা যদি আপনি গ্রহণ করেন, মনে রাখবেন, যদি এটা মিডিয়াতে ফাঁস হয়, তার 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 128 নম্বর ধারা অনুযায়ী সিক্রেসি অফ ভোটিং, ভোটের গোপনীয়তা কিন্তু লঙ্ঘন হবে। তো সঙ্গে সঙ্গে কী হবে,
মানে ইউ উইল বি চার্জশিটেড ফর ফর রিসিভিং এনি আর্টিকেল, এনি পার্টিকেল, হোয়াট এভার ইট মে বি, ফ্রম দি ডিফারেন্ট রিজিয়নস, ডিফারেন্ট পলিটিক্যাল এজেন্টস, সো অ্যান্ড সো ফোর্থ। এটা খেয়াল রাখতে হবে। 3 নম্বর, যখন পোলিং এজেন্ট, ভোটের দিনে আপনি পোলিং এজেন্টকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন, আমি বারে বারে বলে এসেছি, এগুলো হচ্ছে শাসক দল যারা আছেন, সে এক্স পার্টি হোক, ওয়াই পার্টি হোক, জেড পার্টি হোক, তাদের খেলাটা কী খেলা না, বিভিন্ন ধরুন একটা বুথে মানে একটা বিধানসভাতে হয়তো 10 জন প্রার্থী দাঁড়িয়েছে, তার মধ্যে ন্যাশনাল 4 জন, রিজনাল 4 জন, ইন্ডিপেন্ডেন্ট 2 জন। তাই দেখা যায় যে 2-3টে পার্টির মধ্যে প্রথম সারির 2টো পার্টি এবং বাকি নির্দলের বা যারা রিজনাল লেভেল তাদের কোনো প্রতিনিধি নেই। কিন্তু শাসক দল বিডিও অফিস থেকে ফর্ম 7 বা লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটটা কোনো রকম ম্যানেজ করে সংগ্রহ করে তাদের সইগুলোকে জাল করে ফর্ম 10 বা পোলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্টে সই করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ আপনি দেখছেন যে 5 জন এসেছেন, রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু, উদয়বাবু, কিন্তু দেখা যাবে রামবাবু একটা পার্টির, শ্যামবাবু একটা পার্টি, আর মধুবাবু, যদুবাবু, উদয়বাবু সবই রামবাবুর পার্টি, শুধুমাত্র গায়ের জামাটা পাল্টেছে, ভাই আমি এই নির্দলের, সেই নির্দলে বসে আছেন। তার মানে রামবাবুর পার্টির 4 জন, শ্যামবাবুর পার্টির 1 জন। ফলে শ্যামবাবু নিশ্চয়ই কেউ থাকবে, আপনাকে একটা নিশ্চয়ই বলা অপেক্ষা রাখে না। তাই আপনার কাছে যে আছে ফর্ম 7 বা ফর্ম 7A লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস, সেখানে ক্যান্ডিডেটের সইটা বা ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্টের সইটা ভালো করে পর্যবেক্ষণ করার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবেন পোলিং এজেন্টকে। এটা বারবার খেয়াল রাখবেন, যে কথাগুলো আমি বলছি, আমি আপনাদের দাদার মতো বলছি বা বন্ধুর মতো বলছি, এই কথাগুলোকে মিলিয়ে নেবেন। প্রতিবারে এগুলোকে আমরা ঠকে ঠকে শিখেছি। আমরা একবারে ঠকে 24 ক্যারেট সোনা হয়ে আছি, কারণ 13 বারের প্রিজাইডিং অফিসার আমি। তাই বিভিন্ন সময় বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করে একবারে পাথরের মতো হয়ে আছি। যে কথাগুলো বলছি এগুলো কোনো বইতে আপনি পাবেন না। নেক্সট, এরপরে কি, মকপোল হওয়ার সময় দেখবেন আপনি মকপোলে ব্যস্ত আছেন, দরজা খোলা আছে, বেনজল দিয়ে অসংখ্য পোলিং এজেন্ট যারা একই পার্টির 8 জন 10 জন ঢুকে আছে আপনার পেছনে, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। তাই মকপোল হওয়ার সময় একবারে উইথ আয়রন হ্যান্ড, কড়া হাতে, যে ভাই এক্স পার্টি, ওয়াই পার্টি, জেড পার্টি কে কজনে আছে পোলিং এজেন্ট, ঠিক আছে, তাহলে আপনাদের প্রত্যেকের 1 জন করে প্রতিনিধি আসুন। এবং যদি আপনি মানে এটা সম্পূর্ণ দ্যাট ইজ আপ টু ইউ, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি প্রত্যেকটা এজেন্টকে ডাকবো, সে রিলিভিং এজেন্ট বা আমি এজেন্টকে ডাকবো, সেটা সম্পূর্ণ দ্যাট ইজ আপ টু ইউ, এটা হচ্ছে আপনার ডিসক্রিশনারি পাওয়ার। অর্থাৎ কমিশনার বলছে যে মকপোলের সময় প্রত্যেকটা পার্টির 3 জন করে এজেন্ট, একটা মেন এজেন্ট, 2 জন রিলিভিং এজেন্ট, সেটা সম্পূর্ণ আপনার ডিসক্রিশনারি পাওয়ার। আপনি 3 জনকে অ্যালাউ করতে পারেন, আবার 1 জনকে অ্যালাউ করতে পারেন। তাই সেটা যদি আপনি ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে 3 জনকে অ্যালাউ করেন, তাহলে 5টা পার্টি 5-3-15, 4টে পার্টি 4-3-12 বা হোয়াট এভার ইট মেবি, তাদেরকে কিন্তু আপনি অ্যালাউ করলেন। এবং মকপোলের সময় ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং বা যদি ফোর্থ পোলিং থাকে বা যদি অ্যাডিশনাল সেকেন্ড পোলিং থাকে, প্রত্যেকে বলবেন যে ভাই ভালো করে কাউন্ট করতে। কারণ একটা হয়তো দেখা গেল সত্যিকারের কোনো সমস্যা নেই, কিন্তু এক্স পার্টিকে 2কে আপনি 1 লিখে ফেলেছেন, কোনো কারণে হয়তো আপনার বাড়ি থেকে ফোন এসছে, আপনার মা ফোন করেছে, বাবা ফোন করেছে, আপনি ফোন তুলতে গিয়ে একটা লিখতে ভুলে গেছেন। তাই ওই সময় ফোনটাকে একবার টোটাল বন্ধ করুন, বন্ধ করে মকপোলের যে মেসেজ, সেই মেসেজটা দেওয়ার পরে আপনি একবারে ফোনটাকে এরোপ্লেন মুড করে ওই মকপোল করুন। মকপোল করার কারণ যদি একটা ভুল বেরোয়, এই হবে না, এখানে গণ্ডগোল চলছে, মেশিন খারাপ, অমুক তুমুক, কারণ আপনার চাপ আছে, তাদের তো চাপ নেই, তারা একবারে পুরো ফ্রেশ, তারা সমস্যার সৃষ্টি করার জন্য একবারে পুরো সিদ্ধহস্ত। কিন্তু আপনার উপর চাপ আছে যে ভাই আমাকে ভোট করতে হবে, তার আগের দিন আপনার ভালো করে খাওয়া নেই, আপনাকে রিসিভিং সেন্টারে মাল জমা করে বাড়ি ফিরতে হবে, আপনার বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে আপনার জন্য অপেক্ষায় বসে আছে, দে আর ওয়েটিং উইথ ইয়ার্নিং আইজ। এটা আপনার মনে রাখতে হবে, আপনাকে বেঁচে ফিরতে হবে বাড়ি,
আপনাকে কোট আনকোট বেঁচে বাড়ি ফিরতে হবে, কারণ আপনার প্রতীক্ষায় আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে বসে আছে, বাবা মা বসে আছে। তাই যে কথাগুলো বলছি, মক পোলের সময় ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং একেবারে কাগজ নিয়ে একটা পার্টি ভোট দিল, 1+1+1, যাতে কোনো সমস্যা না হয়, এটাকে আপনার কড়া হাতে করতে হবে। এরপর সিলগুলো, যে সিল থাকবে, স্ট্রিপ সিল কিংবা গ্রিন পেপার সিল কিংবা অ্যাড্রেস ট্যাগ কিংবা স্পেশাল ট্যাগ কিংবা আর যে সমস্ত মক পোলের পর সবগুলো ফরম্যাট, মানে তার সিলগুলোকে চেঁচিয়ে বলবেন, লিখুন গ্রিন পেপার সিলের নম্বর 5E2121, আপনার কাজ শেষ। কেউ লিখুক বা না লিখুক, আপনি চেঁচিয়ে বলবেন, কারণ এটা হচ্ছে তার নিয়ম, আপনাকে চেঁচিয়ে বলতে হবে। যদি না বলেন, তখন পলিং বলবে আমাদেরকে তো বলেনি, গ্রিন পেপার সিল তো আমাদের নম্বর বলেনি, কেন কী করেছে উমুক তুমুক তুমুক উমুক, আবার সমস্যা হতে পারে। তাই আপনি আপনার কাজটা বলবেন। এটাকে ফার্স্ট পার্ট, কারণ এরপর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর ওয়েটিং ফর দি সেকেন্ড পার্ট। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।